আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইয়েরা, আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমরা সাধারণত ফসলে খাবার দেই, আর আমি বলবো যে আপনারা মাটিতে খাবার দিবেন, মাটি আপনাকে ভালো ফলন দিবে। তো সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাইতেছি। আমাদের এই প্লটের ঘাসগুলি কাটা হয়েছে 20 দিন, এই দিক থেকে 20 দিন বা ওই দিক থেকে যদি দেখি তাহলে 15 দিন। এই 15 থেকে 20 দিন হয়েছে এই ঘাসগুলি কাটা হয়েছে। আমরা এখন ঘাসে এই যে এইভাবে নতুন গোবর, কাঁচা গোবরই জমিতে ফালাইয়া দিছি। এই জমি 1-2 দিন এইভাবে ফালাইয়া রাখা এই ঘাসগুলি আমরা ছড়াইয়া দিব। এই যে আমরা 2 দিন আগে গোবরগুলি মাটিতে ফালাইয়া রাখছি খেতে, এখন একটু শুকানোর পরে আমরা জমিতে এটা ছড়াইয়া দিতেছি। এই যে দেখেন, আমরা কিন্তু একেবারে জমিতে ছড়াইয়া দিছি, যে কি জানি একটু গোবরের ঘ্যাসটা যাওয়ার পরে আমরা এটা এখন এইভাবেই জমিতে ছড়াইয়া দিব। এই জায়গাটা আমরা এই গোবরগুলো আমরা 2 দিন আগে ছড়াইয়া দিছি, এখন একটু শুকিয়ে গেছে। এইটা এখন আমরা মাটির সাথে মিক্স করে দিব। কিভাবে আপনারা মিক্স করবেন সেটা দেখাইতেছি। পিছন দিক থেকে কাটতে কাটতে আসো, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে জাস্ট এইভাবে মাটিতে কোবাইয়া আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন। এই দেখেন আমরা মাটির সাথে দিতেছি। এখন মাটি আর গোবর একসাথে হয়ে গেছে, মাটিও ভিজা আছে, এখন পানি দেওয়া লাগবে না। ঠিক এইভাবে আপনারা জমিতে গোবর, কাঁচা গোবর যদি থাকে, কাঁচা গোবর জমিতে আপনারা দিতে পারেন। এবং জমিতে আগাছা মুক্ত রাখবেন, আমাদের মতো আমরা যেভাবে জমিটা আগাছা মুক্ত রাখছি এইভাবে রাখবেন। তো যদি আগাছা মুক্ত রাখতে পারেন তাহলে আপনাদের এই অবস্থায় মানে 1 মাস পর্যন্ত যদি আগাছা মুক্ত থাকে, তো আপনারা খুব ভালো ফলন পাবেন। আসেন আপনাদেরকে দেখিয়ে দিই আগাছা মুক্ত রাখলে ঘাসটা কীরকম হবে, ফলনটা কীরকম হবে, এবং জমিতে কোনো আগাছা থাকবে না। এই যে দেখেন আমরা ঘাস কাটতেছি। প্রথমবার যদি আমরা জমিতে আগাছা মুক্ত রাখতে পারি, ইনশাল্লাহ এরপরে আর আগাছা খুব একটা হওয়ার সুযোগই নেই। দেখেন এই যে আমরা ঘাসগুলি কাটতেছি এখন, তো আমাদের জমিতে কিন্তু কোনো বাজে আগাছা নাই, বাড়তি ঘাস নাই। এটা কিভাবে সম্ভব এটা আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখাইছি। এই প্রক্রিয়াটা আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের ফলন এরকম ফলন হবে। দেখেন ঘাসগুলি বেশ মোটা মোটা ঘাস, 2 মাস বয়সী ঘাস, 8 থেকে 10 ফিট হয়ে যায়। তো আপনারা এই প্রক্রিয়াগুলি ফলো করবেন।